নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আচারি দম আলুর রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। আচারি দম আলু বানানোর জন্য আমি নিয়েছি আলু। আলুগুলোকে আমি খোসা সমেত নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, চিনি আর ফোড়নের জন্য নিয়েছি হিং, 5 ফোড়ন। আচারি দম আলু বানানোর জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি। 1 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন মেথি, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন সর্ষে। সব গোটা মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নেব। 4 টেবিলস্পুন ফ্যাটানো টক দই নিয়েছি। আর আচারি দম আলু রান্নাটা আমি সর্ষের তেলে করব। যেহেতু এই রেসিপিটার নাম আচারি দম আলু, তাই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। রান্নার শুরুতেই আমি আগে সব গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। সর্ষে দিলাম, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর মেথি, সব মশলাগুলোকে আমি হালকা রোস্ট করব। মশলা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নেব। টক দইয়ের মধ্যে দেব হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, আমচুর পাউডার। সব গুঁড়ো মশলাগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। নেড়ে চেড়ে আলুর সব দিক ভেজে নেব। সামান্য একটু নুন দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলেই আমি 5 ফোড়ন আর 1 টিস্পুন হিং ফোড়ন দিলাম। তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যাব যাতে দইটা না ফেটে যায়। মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নেব। আমি আগে আলুটাকে নুন দিয়েছিলাম, তাই এবার নুনটা একটু বুঝে দেব। স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব, দিয়ে আবারও কষাবো। আলু কষানো হয়ে গেছে। আমি মশলার পেস্টের বাটিতে একটু হালকা গরম জল দিয়ে কষানো আলুতে দিয়ে দেব। ঝোল ফুটে আসার জন্য আমি একটু কভার করে দেব। কভারটা খুলে দেখে নেব। গ্রেভি অনেকটাই শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে। এবার আমি ড্রাই রোস্ট করে রাখা মশলার পাউডারটা দিয়ে দেব। ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দেব। আচারি দম আলু একদম রেডি। আমি ইন্ডাকশন অফ করে দেব। শেষে আমি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আচারি দম আলু আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু আচারি দম আলু আপনাদের তৈরি করে দেখালাম, আপনারা একবারে ঠিক সেইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে।